এই দেখো নিজেই লাগিয়ে দিলাম আর নিজেই মুছে দিই। ও সরি 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 সরি, আমি একদম মানে বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তোমরা এখানে মানে নাটক হয়েছে। ঠিক আছে, আরে মানে আমি বুঝতে পারিনি যে তোরা এভাবে এখানে রোম্যান্স শুরু করে দিবি। তোরা তো কোনো সারাক্ষণ ঝগড়া করিস না? দাদা শোন না, বলছি আমরা একটা কথা মনে করতে এসেছিলাম, সামনে কিন্তু একটা স্পেশাল দিন আছে, মনে আছে তো? হ্যাঁ, রেশমির জন্মদিন। হ্যাঁ, জন্মদিন। এই বছর কিন্তু ডাবল সেলিব্রেশন হওয়া উচিত। সবাই মিলে যত ধুমধাম করবেন বার্থডেতে, দেখবেন রেশমি ততই খুশি হবে। একদম। আর এই বছরে রেশমির বার্থডে সেলিব্রেশনটা অনেক বড় করে হবে, আর সে সব দায়িত্ব কে নেবে? এই সুধাময়ী। আজ রেশমির জন্মদিনটাই যেন ওর জীবনের শেষ দিন হয়। সব কিছু ব্যবস্থা করো, কোনো ভুল যেন না হয় বলে দিলাম। আজ রেশমির বার্থডেতে সমস্ত রান্না ওর পছন্দ অনুযায়ী হবে। আচ্ছা, আমাকে একটু বলো না, ও কি কি খেতে ভালোবাসে, সেই অনুযায়ী রান্না করব। ভাত, ডাল, 5 রকম ভাজা অ্যাড করো। হ্যাঁ, রেশমি কাতলা মাছ খেতে খুব ভালোবাসে। কাতলা কালিয়া লেখো, চিকেন কষা, আর ওর পছন্দের মতো মিষ্টি পায়েস। না, ডেকর নিয়ে আমার কথা বলা হয়ে গেছে, অল প্ল্যানিং ডান। আর রান্নার দায়িত্ব তোমার তো? হ্যাঁ। জন্মদিনের সব প্ল্যানিং ডান? আমি ইনভাইটেড তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ডক্টর মোহিত, আপনি তো নিশ্চয়ই। এই উৎসবটা না শুধুমাত্র বাড়ির লোকজনদের জন্য, বাইরে থেকে নেমন্তন্ন করে ভুরিভোজ খাওয়াচ্ছি না জন্মদিনের। নিশ্চয়ই করবো ডক্টর। আপনি এত যত্ন করে রেশমি ট্রিটমেন্ট করছেন, আপনিও জন্মদিনে থাকবেন না এমনটা হয়? মামি, তোরিরা আমার না একটা আইডিয়া দেওয়ার আছে। কি আইডিয়া শুনি? পিপির বার্থডেতে একটু গ্যাজুলাইট সাজলে কেমন হয়? ও মা, এটা তো আমরা সেই ছোটবেলায় স্কুলে খেলতাম। আরে তাতে কি হয়েছে, আমরা নয় বড়বেলায় খেলবো। আচ্ছা, আমরা সবাই যদি আমরা সিনেমা আর্টিস্টদের মতো সাজি তবে কেমন হয়? ওইসব ছেলে মানুষই করার কোনো দরকার নেই। দাদা ভাই, তুমি না সবসময় এরকম করে জানিস? না 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 করো না, হ্যাঁ বলে দাও না প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, রেশমির জন্য আমরা সব করব। এবার খুশি? হ্যাঁ, খুব খুশি। ডক্টর, আপনাকেও কিন্তু আজকের দিনটা কাজে লাগাতে হবে। এমন কিছু করতে হবে যাতে যাতে একটু হলেও রেশমি ওর স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর যেভাবেই হোক আমাকেই রিয়ার থেকে পালাতে হবে। ওই পুলিশরা যেন ট্রেন না পায়। তুমি সব ব্যবস্থা করবে। কিন্তু কিন্তু কি করে স্যার? সবার নজর তো আপনার উপরে। কেউ যদি জানতে পারে আমি কেস খাবো, আমার চাকরি যাবে। গেলে যাক, তার বদলে তুমি যে টাকা পাবে, তোমাকে সারা জীবনেই ঝাড়ুদারের চাকরি করতে হবে না। সত্যি স্যার? হ্যাঁ। এবার শোনো, তুই কি করছিস এখানে? তুই কি করছিস? হ্যাঁ, বলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। 2 ধার উঁচু তার, ঢালু তার পারি। বাকিটাও আমি জানি। বড় দাদাকে মুখস্থ করিয়ে দেব। দেখেছো, তোরিরও এই কবিতাটা মুখস্থ হয়ে গেছে। তোমার থেকে তো ছোট, তো তোমার ছোট বোন, ও নিজের পড়া মুখস্থ করে তোমারটাও আবার পড়ছে, দেখো। আর এদিকে তোমার পড়ার সময় হয় না। বড় দাদা তো ভয় পেয়ে যাচ্ছে ভালো পিপি, তাই পড়া পাচ্ছে না। তুমি আমাকে দাও না, আমি বড় দাদাকে পড়িয়ে দেব। হ্যাঁ মা, আমি তোরির কাছে পড়বো। চলো তাড়াতাড়ি পড়ে নাও, তারপর আমরা খেলবো। দুটোই পাকা।
পড়ে নাও, বোন পড়িয়ে দিচ্ছে। এই জ্যোৎস্না, শোনো না, বলছি যে আম্মা চারধাম থেকে আজকে ফিরছে। আমি ভাবছিলাম ওনাকে বলবো যে কটা দিন আমাদের এখানে থেকে যেতে ফেরার পথে। হ্যাঁ প্লিজ বলো, ভালো হবে জানো তো। উনি এখানে আমাদের সবার সাথে কটা দিন থাকলে সবার খুব ভালো লাগবে। তাছাড়া আমার সাথে ওনার কখনো তো দেখাই হয়নি। আমি তো আম্মার ছবি দেখিয়েছিলাম তোমাকে, তোমার মনে নেই? অবশ্য না থাকারই কথা, ওর বিষয়টা নিয়ে তো তুমি এতদিন নিজের মধ্যেই ছিলে না, তাই হয়তো খেয়াল করোনি। দাঁড়াও, তোমার ছবিটা দেখাচ্ছি। এই দাঁড়াও, এই স্বপন ফোন করছে, মাকে আনতে গেছো। হ্যাঁ স্বপন, তুমি গেছো তো আম্মাকে আনতে স্টেশন থেকে? হ্যাঁ, খুঁজে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে পাঠাচ্ছি ছবি আর ফোন নাম্বার। দাঁড়াও। সুধা, কোথায় যাচ্ছ? পুজোর থালা তো রেশমির জন্মদিন, সেজন্য ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। ও খুব ভালো কথা। একটা কাজ করি, আমি যাই তোমার সাথে। যাবে? হ্যাঁ চলো। আমরাও যাবো, আমরাও যাবো। আর পড়াশোনাগুলো কে করবে? হ্যাঁ আজকের মতো ছুটি। ম্যাডাম, आशुतोष बाबू तो एक क्वार्टर এখন আর থাকেন না। चल झोटा, इस क्वार्टर में থাকে না তো কোথায় থাকে? আচ্ছা, और भी बड़ा বাংলা দিয়েছে নাকি আমার বাবুকে? না ম্যাডাম, আসলে স্যার তো ওনার শ্বশুরবাড়ি বসুমল্লিক ভবনেই থাকেন, সরকারি কোয়ার্টার তো ছেড়ে দিয়েছেন তাই। ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে বসুমল্লিক বাড়ির ঠিকানাটা দিচ্ছি। হায় আম্মা, আমার ছেলে এত বড় অফিসার আর শ্বশুরালে পড়ে আছে। আমার বহু ওকে ঘর জামাই বানিয়ে দিল। হ্যাঁ, এই যে ম্যাডাম, এইখানে বসুমল্লিক বাড়ির ঠিকানাটা দেওয়া আছে, আপনাকে গাড়ি পৌঁছে দেবে। আর কি কিছু দরকার আছে ম্যাডাম? তো কি বলতে হবে নাকি? হ্যাঁ, আমি কি এমনি যাব? যাও গাড়ি লেকে আও। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি। এই শোনো শোনো, এখানে কোনো মন্দির আছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এখানে একটা জাগ্রত জগদ্ধাত্রী মন্দির আছে, আপনি চাইলেই দেখে আসতে পারেন। আমি ততক্ষণে গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ। हे देवी माई, जरूर वो लड़की আমার বাবুকে কালা জাদু করেছে, তা না হলে 5 বছর আমার বাবু আমার মুখ না দেখে কাটিয়ে দিল। लेकिन अभी मेरे बाबू को लौटा दे माई, वो लड़कीর হাত থেকে আমার বাবুকে বাঁচিয়ে দে, বাঁচিয়ে দে মাই, বাঁচিয়ে দে। সুধামা, এটা রেশমির হাতে পরিয়ে দিও, দেখবে মা জগদ্ধাত্রীর কৃপায় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই যেন হয় ঠাকুরমশাই, আমরা সবাই চাই রেশমি আবার আগের মতো সুস্থ হয়ে যাক, হাসুক, খেলুক, উচ্ছ্বাসিত হোক। এছাড়া মায়ের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। দিদি শোনো না, আমি একটু মন্দিরটা না প্রদক্ষিণ করে আসছি। আমরা অসহায় মানুষদের জন্য যে খাবার আর কম্বল এনেছিলাম, তুমি পোলো আর তরিকে নিয়ে একটু বিতরণ করে দাও। ঠিক আছে, তুমি যাও না, তুমি মন্দিরটা প্রদক্ষিণ করে নাও, আমি বাকিটা এখানে সামনে নিচ্ছি, ওরা আছে তো। ঠিক আছে, শোনো, দুজনে কিন্তু একদম গুড বয় আর গুড গার্লের মতো আমাকে হেল্প করে দেবে। হ্যাঁ, আমি যেন একটু বদমাইশি করতে না দেখি। हमारी इच्छा पूरी कर दो माँ, আমার বাবুটাকে একটু সদ্বুদ্ধি দাও। শহরের লড়কি শাদি করে আমার বাবুর মাথাটা খারাপ হয়ে গেছে মা। ও লড়কি গায়ে पैर भी রাখবে না আর আমার বাবুকে আসতেও দেবে না। তাই তো আমি গুসা হয়ে বহুর সকালই দেখিনি আমি এত বছর। কিন্তু কি করব মা, আমি তো আমার বাবুকে ভুলতে পারি না। তাই সব গুসা ভুলে আমি এত দূর থেকে ছুটতে ছুটতে শহরে চলে এসেছি। তুমি আমার লাডলাকে আমার কাছে ফিরিয়ে দাও মা, আমাকে কৃপা করো, কৃপা করো মা, কৃপা করো।